রেস্টুরেন্টের কাস্টমার যেন খালি হাতে ফিরে না যেতে পারে, সেই জন্য আমাদের রেস্টুরেন্টে মাছ শেষ হওয়ার আগে কোথায় থেকে যেন দুটো দানবের মতো মাছ নিয়ে আসলো। আমি মাছগুলো টেবিলে রেখে দিলাম, কারণ অলরেডি আমার হাতে একটা অর্ডার ছিল। এই যে সেই মাছটা দেখেন, কাস্টমারের জন্য অর্ডারটা কিভাবে রেডি করলাম, বাকিটা দেখতে সাথে থাকেন। কাটাগুলো ফালানোর পরে মাছটা পরিষ্কার করে নিতেছি। মাছটা পরিষ্কার করে শেষে মাছটা আমি কাটিং করে নিতেছি। মাছটা কাটা শেষ করে মাছটা আগুনের উপরে দিয়ে দিছি। আর এই মাছটার সাথে কিন্তু দুইটা চিংড়ি মাছও ছিল। আজকে সৌদি আরব অতিরিক্ত গরম ছিল, এই জন্য আমার কলিগ দুইটা আম দিয়ে একটু জুস রেডি করছে। এই যে সে আমের দুইটা আটি, আম দুইটা কিন্তু একটু মিষ্টি ছিল না। আর আমি মনে মনে ভাবতেছি, আমাদের বাংলাদেশের আম যদি ওদেরকে খাওয়াইতে পারতাম তাহলে ওরা আম খাই পাগল হয়ে যেত। এইদিকে আমার সেই অর্ডারটাও রেডি হয়ে গেছে। অর্ডারটা হাতে নিয়ে আমার কলিগ কাস্টমারের গাড়ির দিকে রওনা দিয়ে দিছে। যারা বাংলাদেশ থেকে সৌদি আরব আসার সময় বলেন যে রেস্টুরেন্টের কাজ করবো, তাদেরকে বলবো যে ভাই আপনারা আমার ভিডিও দেখেন, তাহলে বুঝতে পারবেন যে রেস্টুরেন্টে আসলে আরো কত রকম কাজ করতে হয়। হাতের কাজ শেষ করতে না করতে আমার হাতে আরেকটা অর্ডার চলে আসছে। আমিও মনের সুখে গান করতেছি আর মাছের কাটাগুলো ফালাই নিতেছি। এইদিকে আরেকটা ফোন অর্ডার চলে আসছে। এখন তো আমার মাথায় হাত, আমিও তাড়াতাড়ি করে মাছটা পরিষ্কার করে নিতেছি। মাছটা পরিষ্কার করার শেষে মাছের মাথার উপর দিয়ে চাকুটা ঢুকাই দিছি, কিন্তু মাছটা কাটতেই চাইতেছে না। অবশেষে মাছের মাথাটা আমি কাটতে পারছি। আমি এখন মাছটা কাটিং করে নিতেছি। একটু আগে যে ফোনে অর্ডারটা নিতে দেখলেন, সেই অর্ডারটাও রেডি হয়ে গেছে। অর্ডারটা রেডি করার পর কাস্টমার এসে খাবারটা নিয়ে যাইতেছে। কাস্টমার যাওয়ার সাথে সাথে আমিও বের হয়ে গেলাম। কালকে একটা বাতাতিসের কিছু আমাদের পাশের দোকান থেকে হাওলাত নিছিলাম, আর দোকানে এসে বাতাতিসটা ফেরত দিলাম। আর এখানে কিন্তু আমাদের বাংলাদেশি ভাইও কাজ করে। পাশের রেস্টুরেন্ট থেকে আইসে দেখি যে অর্ডারটা ছিল, সেই অর্ডারটাও রেডি হয়ে গেছে। এখন আমাদের খাবারগুলো একদম রেডি। আর এই খাবারটা দিতে কিন্তু আমি নিচে গেছিলাম। আমি খাবারগুলো হাতে নিয়ে রওনা দিয়ে দিছি। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অল্প কয়েকদিন এত পরিমাণ ভালোবাসা দেওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।